চেয়ারম্যান এই মেম্বার বাড়ির কিছু লোকজন এরা এই হোসেন মার্কেট যাইয়া রাস্তার মাঝখানে খাড়াইছে আর কেউ ওইটা ভিডিও করে ফেসবুকে বা ইউটিউবে ছাড়তে পারে, এটা দেখতে পারে বড় বড় নেতারা যে আমরাও মাঠে ছিলাম। আসলে অরিজিনাল তারা মাঠে ছিল না, এটা ঠিক আছে, বা মূল আন্দোলনে বিএনপির লোক খুব কম জায়গায় কম দেখা গেছে, কিছু জায়গায় ছিল। তবে এই রাজনীতির এই গণঅভ্যুত্থানের বা এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মূল চক্রান্তকারী বা ছাড়া উস্কানিদাতা এরা কিন্তু মূল বিএনপি যদি উস্কানি না দিত, সাহস না দিত, তারা যদি পাশে না থাকতো, ছাত্ররা কিছু করতে পারতো না। কয়জন ছাত্র ছিল, কয়জন ছাত্ররা কি করছে, ছাত্ররা, হ্যাঁ ছাত্রদের একটা নাম হচ্ছে, এটা হলে রাজনৈতিক চাপ, ঠিক আছে। এখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি নিজেরাই স্বীকার করে যে আমরা পাশে ছিলাম। মির্জা ফখরুল দেখেন নাই যে আপনার যখন আন্দোলন চলে, এখন আমাদের কথা বলার সময়, এখন এই ছাত্রদের পাশে আমাদের দাঁড়ানো দরকার, এই ছাত্রদের পিছিয়ে আপনার পাশে অভিভাবকদের দাঁড়ানো দরকার। এখন ছাত্রকে রাখতে হবে, ঠিক আছে। এই আন্দোলনের মেইন ভূমিকাটা হলে রাজনীতিবিদদের ভিতরেই ছাত্রদেরকে টানা হয়েছে, ছাত্ররা ছিল, ঠিক আছে। ছাত্রদের একটা সাহস ছিল কি, রাজনীতিবিদদেরকে গুলি করে মারতে পারবে কিন্তু ছাত্রদেরকে গুলি করে মারতে পারবে না। ছাত্রদের এটা আশ্বাস এবং বিশ্বাস ছিল, কিন্তু সেটাও আওয়ামী লীগ সরকার একটা নিকৃষ্ট কাজ সেই ছাত্রদের প্রতি করছে। এই কারণেই তো হাসিনার 45 মিনিট সময় পাইছে পলানের, হ্যাঁ ওইটাও পাইতো না, ঠিক আছে। তাই যাই হোক, পালায়ে গেছে। এটাই হইলে যখন তারা ক্ষমতা ছিল বা দেশে ক্ষমতা ছিল, তখন খালি বঙ্গবন্ধুর দোহাই দিয়ে আমরা এইটা করছি সেটা করছি, হ্যাঁ কেউ সমস্ত মানুষের জনগণের কণ্ঠ রোধ করে রাখছে, গুম করছে ওই আজকে সে বাঘা নেতা শামীম ওসমান করছে, হ্যাঁ খেলা হবে আর মারলাম আর বাবুল্লাহ